আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ভগ্নাংশ লিখবেন। আপনাদের দেখানোর জন্য আমি অলরেডি কিছু ভগ্নাংশ লিখে রেখেছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইরকমভাবে ভগ্নাংশ লিখবেন। তো ভগ্নাংশ লেখার জন্য আপনাদেরকে প্রথমত চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন আছে ইকুয়েশন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এরকম কিছু অপশন দেখতে পাবেন। আপনারা সরাসরি চলে যাবেন ইনসার্ট নিউ ইকুয়েশন এই অপশনে। এখানে ক্লিক করার পর দেখেন এরকম অপশন আসবে। ধরুন আমি এটা লিখব। এখন এরকমভাবে লিখতে হলে প্রথমত আপনারা এই যে অপশন আসবে এখান থেকে এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনে ক্লিক করবেন। ফ্র্যাকশনে ক্লিক করার পর এখানে এরকম একটা প্রথমত দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন দেখেন উপরে আমরা লিখব ঠিক এরকমভাবে লব আর নিচে হচ্ছে হর। তো দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এখানে আপনারা হোম মেনু থেকে ইটালিক এই অপশনটা তুলে দিবেন। দেখেন হয়ে গেল। আমি জাস্ট আপনাদেরকে এখানে এরকমভাবে লব এবং হর লিখে দেখালাম। আপনারা চাইলে সংখ্যাও দিতে পারেন। জাস্ট আবার ইনসার্ট মেনুতে চলে যাবেন। যাওয়ার পরে ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন, এখান থেকে আবার ফ্র্যাকশন, দেন প্রথমে এটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। জাস্ট উপরে নাম্বার লিখুন 5/8। তো দেখেন এরকমভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই লিখতে পারবেন। এবং পরবর্তী যেটা দেখছেন এরকমভাবে কিভাবে লিখবেন, ঠিক আগের মতোই চলে যাবেন ইনসার্ট মেনুতে। যাওয়ার পর এই যে এখানে যে চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আগের মতো ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে যাওয়ার পর আপনারা ফ্র্যাকশন নামের যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন জাস্ট লিখুন আপনাদের মতো সংখ্যা। আমি ধরলাম 4 এবং এখানে দিলাম 9। সো দেখেন খুব সহজেই কিন্তু সেম এরকমভাবে লেখা হয়ে গেল। এখন এরকমভাবে কিভাবে লিখবেন, ঠিক আগের মতো চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। আপনাদের যখন যেটা প্রয়োজন ঠিক সেটাই নেবেন। এই যে দেখেন অলরেডি এখানে লেখা আছে, জাস্ট আমি এখান থেকে নিলাম। নিয়ে আপনাদের মতো আপনারা জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করবেন, দেন হয়ে যাবে। তারপর দেখেন এখানে dy/dx, ঠিক আগের মতোই চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশন, দেন ফ্র্যাকশন, ফ্র্যাকশনে যাওয়ার পর এই যে দেখেন dy/dx, দেখেন হয়ে গেল। এখন এই যে দেখেন এই রুটের মতো এটা কিভাবে লিখবেন, আবার সেমভাবে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশন, দেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাডিক্যাল লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে দেওয়া আছে, এখানে ক্লিক করুন। দেন এখন সংখ্যাটা লিখুন, দেন হয়ে গেল এটার মতো করে একটা রুট। এখানে কিন্তু দেখেন অনেক অপশন আছে। জাস্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ভগ্নাংশ লিখতে পারবেন। আপনাদের যার যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী এগুলো থেকেই সিলেক্ট করে খুব সহজেই ভগ্নাংশ লিখবেন। আই হোপ এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে খুব সহজেই ভগ্নাংশ লিখতে হয়। দয়া করে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।